শাকসবজির গাছ থেকে কিছু শাকসবজির পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। সকালবেলা মুরগিকে খাদ্য দেওয়া হয়নি, তো এই পাতাগুলো মাঝে মাঝে দিয়ে থাকি, ওরা খুব ভালো খায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে খুলে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নিচে এইভাবে পলিথিন দিয়ে দিয়েছি। ট্রেও আছে, যখন ট্রেগুলো পরিষ্কার করা হয় তখন পলিথিন দেওয়া হয়। এই যে উপরে ট্রে রেখে দিয়েছি। তো এই যে ওরা খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে আছে। আমি আপনাদেরকে দেখাই যে ওদের খাদ্যের পাত্রে এই যে কোনো খাদ্য নাই, একেবারে খেয়ে শেষ করে ফেলছে। তো আমি একেবারে বের হওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আমি এদেরকে মাঝে মাঝে পাতা দিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পাতা খাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি বন্ধ করে রাখছি, দরজাটা বন্ধ করে রাখছি। ওরা দরজা খোলা থাকলে বের হয়ে চলে আসতে চায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কিভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই মুরগিগুলো আসলে ব্রয়লার মুরগি ভেবে কেনা হয়েছিল, মানে বাচ্চা কেনা হয়েছিল, কিন্তু আসলে এরা কক জাতের মুরগি। ব্রয়লার মুরগি অনেক মোটা হয় এবং অল্প দিনে বড় হয়ে যায়। এদের বয়স আনুমানিক 35 দিন। তো এরা এই যে এভাবে শাক পাতা দিলে খেতে খুব পছন্দ করে, এবং এতে করে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার পুষ্টির অভাব হবে না। অন্যদিকে আপনার খাদ্য খরচ কিন্তু কমে যাবে। তো আপনারা যারা খাঁচায় মুরগি লালন পালন করে থাকেন, তারা অবশ্যই এভাবে আপনারা লতা পাতা দিতে পারেন মুরগিকে। এই যে দেখতে পাচ্ছেন, ওরা একেবারে ঠোকর মেরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে, তো আমি মাঝে মাঝে কি করি, এই পাতাগুলো একসঙ্গে সুতা দিয়ে বেঁধে, এই যে সুতা অলরেডি এখানে রয়েছে, এখানে আমি সুতা দিয়ে ঝুলিয়ে দিই। ওরা আস্তে আস্তে ঠোকর মেরে মেরে খায়, কারণ নিচে তো আসলে আপনার নোংরা থাকে, নিচে থেকেও খায়। তারপরও আসলে বেঁধে দিলে খাবারটা বিশুদ্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা চেষ্টা করবেন এভাবে খাঁচায় যারা মুরগি লালন পালন করেন অবশ্যই শাকসবজির পাতা দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া বিভিন্ন শাকসবজি যেমন পালং শাকের ওয়েস্টেজ, তারপরে হেলেঞ্চা শাক, এগুলো আপনারা ছোট ছোট করে কেটে আপনারা সিদ্ধ করে, একটু লবণ দিয়ে সিদ্ধ করে ভাতের সঙ্গে অথবা খুদ সিদ্ধ করে তার সঙ্গে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন। এতে করে আপনাদের মুরগির খরচ একেবারে কমে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করছি, এই মুরগির কালার কিন্তু দেখতে পাচ্ছ সাদার উপরে কালচে কালচে একটা আবরণ তৈরি হচ্ছে। আসলে আমি প্রথমে ভাবছিলাম এগুলো কালো রং লাগছে, তো মূলত ওদের কালো কালো কিছু লোম উঠছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।